অপোনেন্ট যখন ইন্ডিয়া হয় তখন আমার এবং আমার টিমমেটদের ভিতরে এমন কিছু তৈরি হয় যে ওদেরকে হারায় আমি ট্রফি নিব, এটা আমার জেদ ছিল। তো আল্লাহ আমাদেরকে এটা দিছে, আমি ইন্ডিয়াকে হারাই ট্রফি নিতে পারছি। এর মতন আনন্দ আমি হয়তো আমার লাইফ আর পাবো কি এটা নিয়ে আমি বলতে পারবো না। মিঠু, আপনি কথা দিয়েছিলেন, কথা রেখেছেন। আপনার সঙ্গে একটু আগেও আমার দেখা হয়েছিল, একটা আবেগ কাজ করছিল। আমারও আসলে বিশ্বাস হচ্ছিল না যে মানে কি হয়ে গেল, মানে এই যে ব্যাপারটা মিঠু, সবকিছু কি স্বপ্নের মতো কিনা? বিগত আমি কালকেও বলছি, বিগত 4 বছর ধরে এই ট্রফির স্বাদটা আমি পাই নাই। সো অপোনেন্ট যখন ইন্ডিয়া হয় তখন আমার এবং আমার টিমমেটদের ভিতরে এমন কিছু তৈরি হয় যে ওদেরকে হারায় আমি ট্রফি নিব, এটা আমার জেদ ছিল। আমি বাংলাদেশেও বলছি যে ইন্ডিয়ার সাথে আমার খেলতে ভালো লাগে, আমি ইন্ডিয়াকে হারাই ট্রফি নিতে পারি। তো আল্লাহ আমাদেরকে এটা দিছে, আমি ইন্ডিয়াকে হারাই ট্রফি নিতে পারছি। এর মতন আনন্দ আমি হয়তো আমার লাইফ আর পাবো কি এটা নিয়ে আমি বলতে পারবো না। সো আমার টিমমেটরা অনেক কষ্ট করছে, কোচিং স্টাফ আপনারা জানেন, ফেসবুকে অনেক রকম কথা হইতেছে, অনেক রকম কথা উঠছে। আমি অনেক কষ্ট করে আমার টিমমেটদেরকে এইসব থেকে আলাদা করে রাখছি যে না, যে যাই বলুক আমার চোখ ট্রফির দিকে। কোচদের নিয়ে অনেক কথা হয়েছে, মিশু স্যারের নিয়ে অনেক কথা হয়েছে, বাট উনি ব্রিলিয়ান্ট কোচ, উনি বাংলাদেশের টপ কোচ, উনি প্রমাণ করে দিছে আজকে ট্রফির মাধ্যমে সেই জিনিসটা প্রমাণ হলো, এবং আপনারাও প্রমাণ করে দিলেন যে বাংলাদেশের এই দলটাকে নিয়ে শুরু থেকে অনেক বেশি সম্ভাবনা ছিল, অনেক বেশি প্রত্যাশার কথা ছিল। একটু জানতে চাই যে জাহিদি স্যার, বাফুফের সহ সভাপতি এবং গেম ডেভেলপমেন্টের চেয়ারম্যান, তার তো একটা বড় অবদান রয়েছে যেটা পেছনের অনেকে জানে না। আপনি ক্যাপ্টেন, আপনি জানেন যে এত টাকা খরচ করে এইভাবে, এটা তো আমাদের একটা বড় পাওয়া। আমি চাইবো জাহিদি স্যার যেন আমার এই কথাটা শুনতে পাই। জাহিদি স্যার আমাদের জন্য যা করছে এটা আমি অতুলনীয়। জাহিদি স্যার একমাত্র ব্যক্তি আমাদের পিছনে অনেক সাপোর্ট দিছে, অনেক হেল্প করছে। আমি চাবো স্যার এই ট্রফি দেখে আরও বেশি আমাদেরকে দিবে। সো আমি আরও উচ্ছ্বাসিত, জাহিদি স্যারের কথা আমি সবসময় মনে করি এবং ওনার প্রতিফলন এই ট্রফিটা আমি আসার আগে ওনার সাথে ভিডিও কলে কথা বলে আসছি। সো এই ট্রফিটা ওনাকে দিব যখন, উনি হয়তো অনেক খুশি হবে। নিঃসন্দেহে একটু জানতে চাই যে যখন ট্রাইব্রেকারটা শুরু হচ্ছিল, সবাই একসাথে গোল করে দাঁড়িয়েছিলেন, সবার রাষ্ট্রে রোনান গেল, গোল দিল, উদযাপন হলো, তার আগে আপনি দেখতে পেয়েছেন এখানে ভারতীয় সমর্থকরা উচ্ছ্বাস করছিল। ওই সময়টা তো একটু ভয়, এবং তারা স্লেজিংও করছিল। কি মনে হচ্ছিল যে ওই সময়টা? বিশ্বাস তো নিশ্চিত ছিল। অবশ্যই আমার টিম মেম্বারদের প্রতি অনেক বিশ্বাস ছিল। ওইখানে আমার টিম মেম্বাররা অনেক কান্না করতেছে, অনেক দোয়া করতেছে। আমি সবাইকে বলছি লিসেন, ট্রফি আমাদের। আমি একটা কথা বলছি, ট্রফি আমাদের, আমরা ট্রফি জিতবো, কোনো সমস্যা নাই। সবাই অনেক কান্নাকাটি করছে ওই জায়গায়। আমি বলছি সব কিছু বাদ দেন, ট্রফি আমরা জিতবো ইনশাল্লাহ, এবং আমরা দিন শেষে ট্রফিটা জিতবো। সেই সোনালী ট্রফি নিয়ে যাবেন, সেই সোনালী একটা ক্যারিয়ার আপনার হোক, আপনাদের হোক, আমরা সেই প্রত্যাশা করছি। নিঃসন্দেহে আপনাদের কাছ থেকে আরো বেশি ট্রফি আমরা কামনা করছি। অনেক ধন্যবাদ। মিঠু চৌধুরী কথা বলছিলাম, বাংলাদেশের কাপ্তান মিঠু চৌধুরীর সঙ্গে। তিনি আসলে যেমনটা বলছিলেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক কথা হয়েছে, অনেক ধরনের আলোচনা হয়েছে, এবং সেখানে সবচেয়ে বড় ছিল যে ফুটবলাররা হয়তো অনেক সময় ভুল করেন, কোচদের নিয়ে কথা রয়েছে, সেগুলো যাতে তাদের উপর প্রভাব না পড়ে, সেটাই ছিল সবচেয়ে বড় ব্যাপার। এবং এই বাংলাদেশ দলটাকে অনেক আগে থেকে একটা পরিকল্পনা করে এই জায়গাটা নিয়ে আসা হয়েছে। যশোরে তাদের ক্যাম্প হয়েছে, ঢাকাতে তারা 5 স্টার হোটেলে থেকেছে, যেখানে বাংলাদেশ ন্যাশনাল টিমও ছিল। সব কিছুর একটা ইম্প্যাক্ট পড়েছে এই শিরোপা জয়ে। হাসান সজীব, 71, মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়াম, মালদ্বীপ।